এই যে আমার সুন্দরীকে এখানে পার্কিং করে মহারানী সিঁড়িটা গাড়ির পিছনে রেখে ডিগ্গি বন্ধ করে চলো তোমাদের দেখাই এই মলে স্নো সিটি। প্লেনটা মনে হয় মলের উপরে ল্যান্ড করবে। আমি কবে ইন্ডিয়া ল্যান্ড করবো কেই জানে। নিউ গেট থেকে প্রবেশ করে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। এখানে একটু বসে মলটা ভালো করে দেখে স্নো সিটি দেখতে যাবো কি মহারানীর ঘন্টি বেজে গেছে। হুইল চেয়ারটা গাড়ির পিছনে রেখে বন্ধ কইরা আবার অন্য মার্কেটে এলাম। ঘুরতে বেরিয়েছে তাই ভালো করে সব জায়গায় ঘুরে তারপরে হাভেলিতে যাবে। তবে মহারানী আমাকে 5 রিয়াল দিয়ে গেছে, বললো জল বিস্কুট কিনে খেয়ে নেবে। চলো ভিতরে যাই, বাইরে প্রচুর গরম। এই দেখো দোকানের সামনে জল রাখা আছে। দুর্ভাগ্যবশত জলটা গরম ছিল তাই ফ্রিজে রেখে ঠান্ডা জল 2 বোতল নিলাম। জল খেতে খেতে দেখি সামনে সোনার দোকানে 4 গাওয়া রাখা আছে। সন্ধ্যার সময় এইরকম গাওয়া হলে পুরো জমে যায়। লাস্ট 2 বোতল জল আর একটা প্রজাপতি বিস্কুট নিয়ে গাড়িতে বসে খেয়ে মহারানীকে নিয়ে বেরিয়ে পড়লাম। হাবেলিতে এসেছি 10টা 46 বাজে। রেস্টুরেন্টে যাবো বলে প্ল্যান করছি, ওই বাড়ির ম্যাডামজি ফোন করে বললো তোমার জন্য খাবার রাখা আছে। এই দেখো এক ব্যাগ প্যাকিং করা কি আছে জানি না, রুমে নিয়ে এসেছি। চলো ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম। 2টো লেবন আর 2 প্যাকেট রাইস আছে। আমি 1 প্যাকেট খেয়ে বাকি 1 প্যাকেট প্রবাসী দাদাদের জন্য ওই ফ্রিজে রেখে দিলাম। কেউ এসে নিয়ে গিয়ে খেয়ে নেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।